কোটা আন্দোলনে হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশনের আরও 2 জন বিচারককে যুক্ত করা হয়েছে। এছাড়া জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, আন্তর্জাতিক ও দেশীয় বাজারে নিরাপদ ও মানসম্মত মৎস্যপণ্য নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। এজন্য বিশ্বে অর্থনৈতিক অস্থিতিশীলতা সত্ত্বেও 2023-24 অর্থ বছরে ৭১,৪৭৭ মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানির মাধ্যমে ৪,৩৭৬ কোটি টাকা আয় করেছে দেশ। অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে 22 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দুপুরে গণভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2041 সালে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা 85 লাখ মেট্রিক টন অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এজন্য খামার যান্ত্রিকীকরণের পাশাপাশি অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় মৎস্য চাষ প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে।